বঞ্চনা আর বিলম্বিত বেতনের যাতাকলে বন্দি জীবন। নিমতিঝোড়া চা বাগানে তীব্র শ্রমিক অসন্তোষ। আলিপুরদুয়ার চাপাতার সবুজ কচিডগায় লুকিয়ে থাকে যে চা শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের গল্প, তার আড়ালেই থেকে যায় এক অন্তহীন বঞ্চনার ইতিহাস। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ঐতিহাসিক নিমতিঝোড়া চা বাগানে সেই বঞ্চনার যাতাকলেই পিষ্ট হয়ে ফের ফুঁসে উঠেছেন শ্রমিকেরা। গত ৩-৪ দিন ধরে চলাই অসন্তোষে কেবল ক্ষোভ নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা বঞ্চনা এবং বেঁচে থাকার আকুল আরতি আজ প্রকট হয়ে উঠেছে। নির্ধারিত সময়ে মেলে না মজুরি, বিপাকে বিঘা ও ভাউচার শ্রমিকেরা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে ৭ এবং ২২ তারিখে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন বা মজুরি ঢুকে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ উল্টো। শ্রমিকদের অভিযোগ ৭ তারিখের বেতন পেতে পেতে ১২ থেকে ১৫ তারিখ হয়ে যায়, আর ২২ তারিখের বেতন তো মাসের শেষ ৩০ তারিখ পেরিয়েও অধরা থেকে যায়। আজ সকালেও যার পুনরাবৃত্তি দেখা গেছে। নির্ধারিত সময়ে কাজে যোগ দেননি বাগানের কোনো শ্রমিক। সকালের গেট মিটিংয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তারা। বিশেষ করে বাগানের বিঘা ও ভাউচার পদ্ধতিতে কাজ করা শ্রমিকেরা এখনো বকেয়া বেতন না পাওয়ায় আজ আন্দোলনের সোচ্চার হন। তাদের প্রশ্ন, এই সামান্য টাকায় পেটের ভাত জোগাড় করা যেখানে দায়, সেখানে মাস শেষের বেতন পেতেও যদি এতটা বিলম্ব হয়, তবে তারা পরিবার নিয়ে বাঁচবেন কি করে? ক্ষোভের মুখে নামমাত্র মজুরি ও বেহাল সুযোগ সুবিধা। শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ। সরকারের পালাবদল ঘটলেও চা শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। পাতার খাটুনি খেটেও তাদের দৈনিক মজুরি সেই সামান্য ২৫০ টাকার গণ্ডিতেই আটকে রয়েছে। এই সঙ্গে যুক্ত হয়েছে আরও একাধিক মৌলিক সুবিধার অভাব। বাগানের ২ শ্রমিক বিরানমতি গোয়ালা এবং জ্যোতিপ্রকাশ কুজুর চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা জীবন হাড় ভাঙ্গা পরিশ্রম করে চা বাগানে কাজ করার পর অবসর নেওয়ার সময় আমরা পেনশন পাই মাত্র ১,০০০ থেকে ১,২০০ টাকা, অথচ অন্যদিকে জনপ্রতিনিধি বা বিধায়কদের পেনশন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। আমরা সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত পাচ্ছি না, সঠিক সময়ে বেতন পাচ্ছি না, আর কত সহ্য করব আমরা? শ্রমিকদের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড এর মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও চরম অনিয়ম চলছে। শ্রমিক সংগঠনের করা হুঁশিয়ারি পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে শ্রমিক সংগঠনগুলি। বিজেপি শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন এর জেলা সাধারণ সম্পাদক রাজেশ বার্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিমতি চা বাগানে বছরের পর বছর ধরে এই বেআইনি ও অনৈতিক প্রথা চলে আসছে। শ্রমিকদের সময় মতো বেতন দেওয়া হয় না এবং পিএফ এর জমা দেওয়ার সঠিক হিসেবেও মিলছে না। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে জানান, যদি অবিলম্বে শ্রমিকদের পিএফ জমার সঠিক হিসাব না মেটে এবং বকেয়া টাকা না দেওয়া হয়, তবে সরাসরি পিএফ কমিশনারের দফতরে অভিযোগ জানানো হবে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারী চা বাগান মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও গ্রেফতারির দাবিও তোলা হবে। মাসের পর মাস ধরে চলা এই আর্থিক অনিশ্চয়তা এবং বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে এখন একটাই প্রশ্ন শ্রমিকদের মনে, কবে ঘুরবে তাদের ভাগ্যের চাকা? ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আচ্ছা দাদা, নিমতি বাগানে গত ৪-৫ দিন ধরে খুবই একটা খুব খারাপ একটা সিচুয়েশন, লেবারদের প্রত্যেকদিন গেট মিটিং বিক্ষোভ দেখা যাচ্ছে। আজকে আপনি আসলেন, একটু যদি এই বিষয়ে বলতেন যে কি হলো আজকে সিচুয়েশন। এই নিমতি বাগান আজকে থেকে নেই, অনেক দিন ধরে এই মালিক চা বাগানে আমাদের শ্রমিকদেরকে শোষণ করে যাচ্ছে। আমরা বারবার এখানে আসি আর বারবার ম্যানেজারকে বলে যাই, এই মালিক এমন মালিক আছে আর 2-3টা বাগান নিয়েছিল, সেই বাগানেও কিন্তু শ্রমিকদেরকে এভাবে করে এসছে, আর নিমতি বাগানে আগাগোড়া এভাবে করে যাচ্ছে। উনি বাগান চালাতে পারলে চালাক, না পারলে বাগান ছেড়ে দিতে হবে। এই পুরনো সরকার যেভাবে হয়েছিল ওইভাবে এখানে নতুন সরকার মধ্যে চলবে না। নতুন সরকার অনেক জিনিসগুলো চা বাগানের সুবিধাগুলো করে দিচ্ছে, এই শ্রমিকদের সুবিধার জন্য করছে, মালিকদের সুবিধা হবে। হ্যাঁ, ঘর বাড়ি যেটা সব সরকার করছে, কিন্তু এই মালিক যেটা পেমেন্ট দিবে, পেমেন্ট সঠিক টাইম পার দিতে চায় না, দেয় যেখানে ঝামেলা হয় তারপরে ওই আইনে দিবে। তো এটা ঠিক না। চা বাগানের শ্রমিকরা নিজের পেটের খিদা দিয়ে চা বাগানে কাজ করে,
নাহলে অন্য কাজে যেতে পারে। কিন্তু যে এখানে নিজের পরিবার এখানে আমাদের 4 পুস্ত এখানে চা বাগানে কাজ করছে, সেই জন্য আমাদের শ্রমিকরা চা বাগান ছেড়ে যেতে চায় না। আর চা বাগান একটা আলাদা একটা মায়া আছে। এই যে মালিকরা যে এই যে শ্যামসুন্দর গোয়াল, এরা কালচিনি সামনে রায়মাটন ছিল, রায়মাটনও শেষ করেছে, মধু শেষ করেছে, আর এই নিমতি শেষ করার জায়গাটা পৌঁছে গেছে। আমরা আমাদের পক্ষ থেকে, আমরা ইউনিয়ন থেকে, ভারতীয় টি ওয়ার্কার থেকে আমরা আমাদের শ্রম দপ্তরে আমাদের মন্ত্রী অর্জুন সিংকে আমরা লিখবো, ইনি পিএফ জমা ভালোভাবে না করলে পিএফ কমিশন বলে ইনাকে অ্যারেস্ট করাবো আমরা। কারণ আমরা বুঝতে পেরেছি যে বাগান চা বাগানের শ্রমিকের পিএফ কেটে রাখবে, জমা করবে না, তার মালিক অ্যারেস্ট হইতে হবে। 2 নম্বর গ্র্যাজুইটি যেটা আছে চা বাগানে, যেটা গ্র্যাজুইটি হয় এগুলো সঠিক টাইম দিতে হবে, পেমেন্ট সঠিক টাইমে দিতে হবে। এখন কিছু দিচ্ছে না, শুধু পেমেন্ট দিতে হবে, সে পেমেন্ট কিন্তু ডিলি করে দিচ্ছে। দিতেই হবে, সময় মতন দিতে হবে, নাহলে চা বাগানের শ্রমিকরা চলবে কী করে? তাদের বাচ্চার টিউশন পয়সা দিতে হবে, তাদের জিনিস কিনতে হবে, তাদের মানে অনেক কিছু দরকার হয়। তো এই জিনিসগুলো এরা এই মালিক নষ্ট করেছে। নিমতি যে মালিক আছে তাদের সঠিক টাইম পর পেমেন্ট না করলে আগামী দিন তার বিরুদ্ধে আমরা পিএফ কমিশনারকে বলে এফআইআর করে পিএফ দপ্তর থেকে ওনাকে অ্যারেস্ট করার ব্যবস্থা আমরা করব। কি সমস্যা রয়েছে নিমতি চা বাগানের শ্রমিকদের? हम लोग का समस्या बहुत सारा है। यहाँ पे श्रमिकों का समस्या बहुत है, क्योंकि यहाँ हम लोग काम करने के बावजूद भी हम लोग को सही टाइम में पेमेंट नहीं होता है। और हमारा यहाँ पर है जे रिटायरमेंट होने के बाद अभी वो 1000 रुपया 1200 के बाद हम लोग का पेंशन मिलता है। तो ये तो ठीक नहीं है। हम लोग का पेंशन होना चाहिए कम से कम 3 से 3500 पेंशन डेली रेट वर्कर का। यहाँ अभी वर्तमान में विधायक लोगों का रिटायरमेंट होने के बाद उनको मिलता है बहुत सारा पैसा, लेकिन चाय बागान के लिए कौन सोचता है? कोई नहीं सोचता है। उनको हम लोग जिता के भेजे हैं यहाँ से, हम लोग उनको विधायक बना के भेजे हैं, लेकिन कभी वो लोग सोचते हैं वर्कर के बारे सोचते हैं? कभी नहीं सोचते हैं ये लोग। और हम लोग का यहाँ लोकल में है, हम लोग का बागान में एम्बुलेंस नहीं है, उसको देखने वाला भी कोई नहीं है। तो और बोलने के लिए क्या है, यहाँ का मालिक को मैं क्या बोलना चाहूँगा, जो मालिक अगर तुम बागान चलाना नहीं सक रहा है तो आप बागान छोड़ दो, कोई दूसरा मालिक आके बागान खरीदेगा। और ज़्यादा नहीं बोलूँगा। अच्छा, आज गेट मीटिंग हो रहा है, गेट मीटिंग का कारण क्या है आप लोगों का? मैं सुन रहा हूँ कि 3-4 दिनों से आप लोगों का बागान में गेट मीटिंग चल रहा है, काम ठीक से नहीं हो रहा है, क्यों? ये बात सबको जानना है। लगातार हम लोग 4 दिन हो गया, आज लगा के 4 दिन हो गया हम लोग का गेट मीटिंग। तो मेन मुद्दा है गेट मीटिंग करने का, मेन मुद्दा है हम लोग का पेमेंट सही टाइम में नहीं हो रहा है, और ऊपर से LIC पैसा जमा नहीं हो रहा है, PF पैसा जमा नहीं हो रहा है। मेन मुद्दा है ये।